দায়িত্ব হস্তান্তর। এটাই তো ট্রেডিশন। মা এসো। কি এটা? বালা তোর দাদি আমাকে দিয়েছিলেন। আমি চাই তুই নিজ হাতে তোর বউকে এটা পরিয়ে দিবি। বাবারে, ঝুমুর কিন্তু এখন তোর বউ। বউ হিসেবে আমি এ বাড়িতে যে সম্মান পেয়েছি, ওরও সেটা পাওয়া উচিত না? আমি বুঝতে পারছি তোর কোথায় আটকাচ্ছে। দেখিস ফারহান, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। কে জানে সব কিভাবে ঠিক হয়ে যাবে। মনে হচ্ছে একটা তুড়িতে আমার জীবনের সবকিছু বদলে গেছে। বাবা বলছেন ঝুমুরের দায়িত্ব নিতে, তুমি বলছো তাকে সম্মান দিতে, কিন্তু ঝুমুর মেয়েটাকে আমি চিনি না পর্যন্ত, অথচ সে আমার স্ত্রী। তোমরা চিন্তা করো না, তোমরা যেমনটা চাইবে তেমনটাই হবে। থ্যাংক ইউ। হ্যালো, শুনলাম তুমি নাকি ঢাকায়। হ্যাঁ কেমন আছিস তোরা? সবই শুনেছি আমি মিজান চাচার কাছ থেকে। নিয়ামত চাচাকে তো আর শেষবারের মতো দেখতে পেলাম না। তোমার নাকি বিয়েও হয়েছে, খুব ভালো জামাই হয়েছে নাকি তোমার। মিজান চাচা তো সারা দিন তোমাদের গল্প করে। আচ্ছা দুলাভাই কোথায়? পাশেই নাকি? না। আরে এত রাতে তোমাকে একলা রেখে কোথায় গিয়েছে দুলাভাই? হাওয়া খেতে গিয়েছে নাকি? তোরা কেমন আছিস? ভালো। ও শোনো, তোমাকে যে কারণে ফোন করা সেটাই তো বলা হয়নি। আমি কিন্তু কদিন পরেই ঢাকা আসবো, তখন কিন্তু দেখা করবো তোমার সঙ্গে। রাখছি রে, বাই। ঝুমুর, থাক থাক, উঠতে হবে না, তুমি বসো। তোমার জন্য এই শাড়িটা এনেছি, দেখো তো রংটা পছন্দ হয় নাকি। ঝুমুর, ভাইজান চলে গেছেন তো বেশ কিছুদিন হয়ে গেল। আমরা আসলে ভাবছিলাম, মানে আমি আর তোমার চাচা, যে এখন তোমার ফারহানের সাথে নতুন জীবন শুরু করা উচিত। দেখো মা, দুঃখের পর তো সুখ আসে, তাই না? এখনই সময় মানুষকে দুঃখ সুখ দুটোই ভাগাভাগি করে নিতে হয়। তুমি শাড়িটা পরো, আমার খুব ভালো লাগে, আমি পছন্দ করে তোমার জন্য এনেছি। আর আজ থেকে এই ঘর আর তোমার ঘর না, ঠিক আছে? ফারহানের ঘরই তোমার ঘর। মনে করো তুমি এই দুঃখ মাখা ঘর থেকে বেরিয়ে তোমার জীবনে সুখের ঘরে প্রবেশ করছো, ঠিক আছে?